আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের জয়ে খুলে দেওয়া হল আল আকসা মসজিদ, আনন্দে আত্মহারা ফিলিস্তিনিরা। এরপরেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি মেনে নিলেও ট্রাম্পকে যে কঠোর বার্তা দিল ইরান। তারপরেই জানিয়ে দিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর লেবাননের সাথে আলোচনার সিদ্ধান্ত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতির একদিন যেতে না যেতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বহু বছর ধরে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে তাদের থার্ড টেম্পল বানানোর জন্য দখল করে রেখেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। আর তাই ফিলিস্তিনের মুসলিমদের জন্য আল আকসায় নামাজ সহ ইবাদত করা এক প্রকার নিষিদ্ধ করে রেখেছে তারা। পবিত্র রমজান মাস তো বটেই, এমনকি ঈদের দিনেও সেখানে মুসল্লিদের সালাত আদায় করতে দেয়নি দখলদার ইসরায়েলিরা। তাই সেখানে আর কখনো সালাত আদায় করতে পারবে কিনা এমন দ্বিধায় যখন মুসলিমরা রয়েছেন, ঠিক তখনই দেখা গেছে হঠাৎ আবারও মসজিদটি খুলে দেয়া হয়েছে মুসল্লিদের জন্য। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি বন্ধ করে দিয়েছিল আল আকসা মসজিদ। বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এবছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল আকসা থেকে অবরোধই তুলে নেয় ইসরায়েল। এর ফলে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পবিত্র আল আকসা মসজিদ। এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে। আল জাজিরা শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতেই আকসা মসজিদ প্রাঙ্গণ খুলে দেওয়ার পর ভোরে ফজরের নামাজ আদায় করতে দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছেন। আর দীর্ঘ ৪০ দিন পর এ পবিত্র স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে এ সময় আনন্দোষ্ট দেখা যায়। এর আগে গত রমজানে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায় বাধা দেয় দখলদার ইসরায়েল বাহিনী। এমনকি অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। আর তাই বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। রমজান মাস জুড়ে আল আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তখন ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দাও করেছিল একাধিক আরব ও মুসলিম দেশ। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিল যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে যখন চরম অস্থিরতা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল, তখনই যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী দেশগুলো। তবে যুদ্ধবিরতি মেনে নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত ২ সপ্তাহের জন্য এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সমঝোতাটি সম্পন্ন হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সরাসরি অনুমোদনে। তবে আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। পরিস্থিতি বিবেচনায় ২ পক্ষ একমত হলে এই সময়সীমা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সুর নরম করেনি তেহরান। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে বসলেও তাদের আঙুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, এই সমঝোতা কোনো দুর্বলতা নয়, বরং রণক্ষেত্রের লড়াইয়েই একটি ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনো মুহূর্তে শত্রুর সামান্যতম ভুল পদক্ষেপে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত বিপ্লবী বাহিনী। ইরানি জনগণের প্রতি বিশেষ বার্তা দিয়েছে রাষ্ট্রটির সর্বোচ্চ মহল। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনা সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তাই কোনোভাবেই যেন অভ্যন্তরীণ বিভেদ বা বিভ্রান্তি তৈরি না হয়।
বিজয় উদযাপনের এই সময়ে জাতীয় ঐক্য ধরে রাখাই এখন ইরানের মূল লক্ষ্য। আলোচনার মাধ্যমে যদি শত্রুর এই নতি শিকারকে চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া যায়, তবেই তা হবে ঐতিহাসিক সাফল্য। অন্যথায় জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে শেষ পর্যন্ত এই 2 সপ্তাহের আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনে নাকি আবারও যুদ্ধের দাবানল জ্বলে ওঠে, এখন সেটাই দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর লেবাননের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সাথে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশনা দিয়েছেন। ইসরায়েল কর্মকর্তারা জানিয়েছেন, চলমান হামলার মধ্যেই আলোচনা হতে পারে। এরই মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা চালানো হয়েছে এবং দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হামলায় 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় দেশটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। মার্কিনীদের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। যুদ্ধবিরতির একদিন যেতে না যেতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে আরও বড় ও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও দিয়েছে কঠোর হুঁশিয়ারি। প্রশ্ন হল, তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করবে? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি কার্যকর ও বাস্তব চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশেই মোতায়েন থাকবে। তিনি জানান, মার্কিন জাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্যসহ সব ধরনের সামরিক শক্তি ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয় তাহলে গুলি শুরু হবে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী। প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়ে বাহিনী প্রস্তুত রয়েছে, যাতে যে কোনো মুহূর্তে আরও প্রাণঘাতী আঘাত হানা যায়। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী এখন প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী অভিযানের অপেক্ষায় রয়েছে। তার ভাষায়, আমেরিকা ফিরছে। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা যুদ্ধবিরতি বজায় রাখবে নাকি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দেবে। আরাকচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলাকে সমর্থন করে তবে যুদ্ধের ময়দানে যাবতীয় ফয়সালা হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আশার মাঝেই নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। কূটনৈতিক সমাধান না হলে খুব দ্রুতই মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।